নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী গ্রেট ইন্ডিয়ান ফুড বাসন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্য দিনের মতন আজও আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একজনার অনুরোধেই বা আবদারেও বলতে পারেন আজকে আমার এই ভিডিও বা রেসিপি। চলুন, রেসিপিটা কী সেটাই আমি আপনাদের আজকে করে দেখাবো। রেসিপিটি হলো দুধ পুলি। দুধ পুলি হলো একটি বিখ্যাত বাঙালি দুধভিত্তিক বাংলা রেসিপি। নারকেল কোড়ানো ও পাঠালি গুড় গ্যাস জ্বালিয়ে নেব। প্রথমেই কড়াইতে জল দিয়ে নেবেন। জলের উপরে পাঠালি গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে নিন। ওপর থেকে কোড়ানো নারকেলগুলো দিয়ে দিন। কড়াইতে নারকেল আর গুড় ভালো করে জাল দিয়ে নিন। মিশ্রণটি পাক হয়ে গেলে একটি পাত্রের ওপর ঢেলে ঠান্ডা করে নিন। অন্যদিকে আবারও কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিন। 1 চামচ নুন দিয়ে দিন। এরপর গরম জলে চালের গুঁড়ো দিয়ে দিন। চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে। যখন চালের গুঁড়োর মণ্ড তৈরি হয়ে যাবে, ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর বড় বড় লেচি কেটে রুটির আকারে বেলে নিন। খেয়াল রাখতে হবে রুটিগুলো বেশ মোটা করেই বেলতে হবে। রুটিগুলো চালের গুঁড়ি দিয়েই বেলতে হবে। এরপর মোটা মোটা লুচির মতো করে গ্লাসের সাহায্যে এই রকম ভাবে কেটে নিতে হবে। দেখছেন তো সাইডগুলো কত মোটা রেখেছি আমি। মোটা করেই বেলতে হবে, পাতলা করে বেললে পিঠে ফেটে যাবে। এরপর ছোট ছোট লুচির মাঝে নারকেলের পুর দিয়ে এইভাবে পুলি বানিয়ে নিতে হবে। সাইডগুলো এইভাবে মুড়ে ডিজাইন করে নিন। আরও একটি ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি।
দেখছেন তো পুলিগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এবার একটি কড়াইতে 1 লিটার দুধ গরম করে ফুটিয়ে নেবেন। ফুটন্ত দুধে একে একে 4-5টা তেজপাতা, 4-5টা এলাচ দিয়ে দেবেন। এবার যে জিনিসটা দিচ্ছি সেটা হলো খোয়া ক্ষীর। 50 গ্রাম খোয়া ক্ষীর হাতের সাহায্যে গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে দিন। 200 গ্রাম লাল বাতাসা দিয়ে দিলাম। মিষ্টিটা আমি ঠিকঠাকভাবে দিলাম, আপনারা চাইলে একটু কমিয়ে দিতেই পারেন, তাতে স্বাদ কোনো অংশে কমবে না। 25 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিন। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। দুধ ফুটে উঠলে এবার পুলি পিঠেগুলো ছেড়ে দিতে হবে। পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটতে দিন, 5 মিনিট লো ফ্লেমে ফুটতে দিন। মিশ্রণটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। এই দেখুন দুধ পুলি কত সুন্দর হয়েছে, কোনো পিঠে কিন্তু আমার ভাঙেনি। গ্যাস অফ করে 10 মিনিট ঢেকে রেখে দিন। এইভাবে দুধ পুলি বানিয়ে খাবেন। দুধ পুলি খুব নরম ও সুস্বাদু হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।